সেজে গুজে আমি রেডি হয়ে নিয়েছি। যাব কোথায়? যাব হচ্ছে আমাদের আড়ম্বরে। কারণ এখন যেহেতু প্রথম প্রথম আমাদের আড়ম্বরটা স্টার্ট হয়েছে, যে আমাদের আছে, আমাদের হেল্পিং এ যে আছে, সে ব্যাপারটা পুরো বুঝে উঠতে পারেনি। তো সেই জন্য এখন প্রথম প্রথম আমাদেরকে থাকতেই হচ্ছে এবং থাকতে হবেও, নিজেদের ব্যবসা নিজেদের থাকতে হবেই। সেজে গুজে রেডি হয়ে নিয়েছি, তাও রেহাই নেই, এখন রান্না বান্না করতে হবে। তো চলো আজকে কি করব, আজকে বেশি কিছু করব না, আজকে করব হচ্ছে একটু ভাত ভাজা করব। বেশ কয়েকদিন ধরেই খেতে মন চাইছে, কিন্তু কিছুতেই সুযোগ হচ্ছে না, সময় হচ্ছে না। তো আজকে ভাবলাম যে ভাতটা যখন হয়েই গেছে, রেডি করে নিয়ে চলে যাই। আমি কিছুটা কিছুটা স্বর্ণর জন্য রেখে যাই। এই যে এখানে রয়েছে 3টে ডিম, এই 3টে ডিম এখন ভেজে নেব। আমি যে ভাত ভাজাটা করি, তোমরা অনেকেই আমার কাছে বারবার বলো যে দিদি একটু দেখিও দেখিও। ভাত ভাজা আমি যখনই করি তোমাদের দেখাই, কারণ এত ভালোবাসা দাও তোমরা আমার এই ভাত ভাজা রান্নাটায়। আমি তো না হয় আজকে সকালে ভাতটা বানিয়েছি, যাদের বাড়িতে ধরো ভাত থেকে গেল তারাও কিন্তু এই মানে এই থেকে যাওয়া বাসি ভাতটা দিয়ে ভাত ভাজা করে নিতে পারবে। ডিমটা আমি দিয়ে দিয়েছি, ডিমটাকে আমি একটু হালকা লবণ দিয়ে ভাজবো। হাতটা কিন্তু আমি এই যে ধুয়ে এলাম, আবার বলো না হাত ধুলে না কেন। এই যে লবণ দিয়ে দিলাম, একদম সুন্দর করে এটাকে স্ক্র্যাম্বল করে নেব। কিছুই দিতে লাগে না, এত ভালো হয় তবুও যে খেতে। খুব অল্প সময়, মানে দেখো আমি ঝপ করে কিভাবে রান্না করে ফেলবো, এত অল্প টাইম লাগে আর এত টেস্টি লাগে। এই যে স্ক্র্যাম্বল এগটা দেখো, খুব শক্ত করবে না কিন্তু, শক্ত করলে কিন্তু টেস্ট ভালো লাগবে না। একদম নরম নরম করে এটাকে ভাজবে, কারণ ভাতের সাথেও তো আবার ভাজতে হবে। আবারও এতে দিয়ে দিচ্ছি অয়েল। এই যে তোমরা চাইলে একটা শুকনো লঙ্কা দিতেই পারো, দ্য বিগ ওয়ান, একটা বড় শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলেও দিতে পারো, কাঁচা লঙ্কা তো দেবেই, শুকনো লঙ্কাটাও দেবে, ভালো একটা স্মোকি স্মোকি টেস্ট আছে। একটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম, আসলে সত্যি কথা বলতে আমি না একটু পেঁয়াজ লাভার, মানে আমার খাবারে পেঁয়াজ থাকলে সেটা আমার মানে আমার কাছে অমৃত। কাঁচা পেঁয়াজ হোক আর এমনি পেঁয়াজই হোক, পেঁয়াজ ছাড়া খাবার কেমন একটা আঝালা লাগে, তোমরাই বলো, ঝাল আর পেঁয়াজ ছাড়া। পেঁয়াজটাকেও সুন্দর করে এই যে হালকা করে আমি ভেজে নেব। এই যে এইভাবে পেঁয়াজটাকে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, পেঁয়াজটাও জাস্ট নরম নরম হবে, মুখে বাঁধবে ওরকম ভাবে। তোমরা এর মধ্যে কিন্তু অনেক সবজি দিতে পারো, আমার যেহেতু আজকে সময় নেই আমি যার জন্য সবজি দিচ্ছি না। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এই যে পেঁয়াজটা দেখতে ঠিক এই যে এরকম হয়েছে। চলো তোমাদের দেখাই, এই যে পেঁয়াজ ভাজাটা ঠিক এরকম হয়েছে। এবার কি দেবো? এবার এর মধ্যে দিয়ে দেবো রাইসটা, একদম গরম গরম রাইস। এটা বাসি রাইস দিয়েও ভালো লাগে, তোমরা যদি কেউ মনে করো যে না আগের দিনে ভাত রয়ে গেছে সেটা দিয়ে করবে, সেটা দিয়েও কিন্তু করতে পারো। এবার এর মধ্যে দেবো হচ্ছে লবণ, যেহেতু ভাতে সেই জন্য লবণটা একটু বেশি পরিমাণই লাগবে। তবুও তোমরা টেস্ট বুঝেই দিও, টেস্ট করে করে দিও বারবার, একবারে ঝপ করে ঢেলে দিও না, তাহলে আমি একদিন বিপদে পড়েছিলাম সেরকমই হবে। এইবার দেবো হচ্ছে মিষ্টি, যতই চামচ থাকুক আমরা বাঙালি আর আমরা নারী, আমাদের হাতই সর্বোপরি। অল্প পরিমাণে দেবো একটু সোয়া সস, কালারটা যাতে একটু চেঞ্জ হয়। এই যে জাস্ট কালারটা চেঞ্জ করার জন্য না, এটা হচ্ছে আমার সেই মানে সব থেকে ফেভারিট কোরিয়ান সস। তোমরা কেউ চাইলে এর মধ্যে বাদাম ভাজাও দিতে পারো, খুব ভালো লাগে, ভাত ভাজা যেটা। এই যে এইবার দিয়ে দেবো হচ্ছে এই যে ভাজা ডিমটা। দোকানে যাওয়ার তারা না থাকলে আমি ভীষণ সুন্দর ভাবে মন দিয়ে রান্না করি, আর এখন যেহেতু আমার দোকানে যাওয়ার তারা রয়েছে, আমি রান্নায় আর মন দিতে পারছি না, আমার মনটা শুধু দোকানে পড়ে রয়েছে। কতক্ষণে যাবো, কি ওখানে ভিডিও আপলোড করতে হবে, ভিডিও করতে হবে। কারণ আজকে দোকানে আসবে প্রায় 5 পেটি আমাদের নতুন কালেকশন, 5 পেটি নতুন কালেকশন। তো সেইটা নিয়ে আমি একটু টেনশনে আছি, কি কালেকশন আসছে না আসছে সব দেখতে হবে। একটা জিনিস যেটা হচ্ছে এই যে এই মশলাটা, এটা আমি একটু দিই, কারণ এটাতে পুরো টেস্টটাই চেঞ্জ হয়ে যায়। টেস্ট মানে এটাকে টেস্ট মেকার মশলা বলি আমি, ম্যাগি মশলা। আমার যেহেতু পরিমাণটা বেশি তাই আমি 2 পাতাই দিলাম। কালারটা শুধু দেখো তোমরা, কি সুন্দর লোভ আসলো তো, মানে কালারটা দেখলেই লোভ এসে যাবে। প্লিজ প্লিজ এই জায়গাগুলো ইগনোর করো, এগুলো আমি এখনই মুছে পরিষ্কার করে ফেলবো, কারণ যখন পেঁয়াজ ভেজেছি তখন এইগুলো ছিটে ছিটে এসছে। শুধু কালারটা দেখো, দেখো কি কোনটুকুনি টাইমের মধ্যে জাস্ট 4-5টা জিনিস দিয়েই করেছি, টেস্ট হয় অমাইক অমাইক। একবার বাড়িতে করে খেয়ে তারপর আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানিও যে তোমাদের কেমন লাগলো। আর আমার রান্না তোমাদের যাদের যাদের ভালো লাগে তাদেরকে অনেক ভালোবাসা জানি, আমার রান্না তোমরা অনেকেই দেখতে চাও, ভালোবাসো। আস্তে আস্তে সব তোমাদের জন্য ভিডিও করছি, একটুখানি বিজনেসটা নিয়ে ব্যস্ত ছিলাম, এখন আস্তে আস্তে আবার নতুন করে তোমাদের জন্য ভিডিও আসবে। সবাই পাশে থেকো, পেজের সাথে জুড়ে থাকো, আমাদের আড়ম্বরের সাথে জুড়ে থাকো, আড়ম্বরে এসো, সবার সাথে দেখা হবে।